হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পড়ন্ত বিকালের সন্ধ্যা সূচনায় প্রত্যেকের প্রতি আমার এবং আমার স্মার্ট কৃষির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো আমি আজকে যে ভিডিওটি করতে আসছি সেটা হলো মাজরা পোকার আক্রমণের ফলে যে সমস্যাগুলো হয়, মরা ডিগ বা ডেড হার্ট যেটা হয়, আরেকটা হলো সাদা শীষ বা হোয়াইট হেড। তো আজকে এই মরা ডিগ বা ডেড হার্ট এবং সাদা শীষ বা হোয়াইট হেড আমি এই সম্পর্কে বলবো। তো চলেন আমি দেখাচ্ছি যে এই যে সাদা শীষটা কেমন হয় যদি মাজরা আক্রমণের ফলে যদি হয়ে থাকে, তাহলে আমি আপনাদের একদম দেখাচ্ছি। চলেন, এই দেখেন একদম সাদা শীষ যেটা হয় মাজরা আক্রমণের ফলে ধানের জমির থেকে আমি তুলতেছি। দেখেন, এই দেখেন একদম মাজরা আক্রমণের ফলে যেটা হয়ে থাকে সাধারণত এই যে সাদা শীষ যেটা বলা হয়, এটা হলো সাদা শীষ। তো আজকে চলেন এই সম্পর্কে, এর পার্থক্য বা এর কাজটা কি, আমি এই সম্পর্কে আজকে বলবো। চলেন আমরা দেখে আসি। সো লেটস গো ভিউয়ার্স। হ্যাঁ ভিউয়ার্স, যেটা বলছিলাম আমি, বাংলাদেশে সাধারণত তিন ধরনের মাজরা পোকা দেখা যায়: হলুদ মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা এবং গোলাপি মাজরা পোকা। তো মাজরা পোকার কীড়াগুলো কাণ্ডের ভিতরে থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের ডিগ পাতার গোড়া খেয়ে কেটে ফেলে, ফলে ডিগ পাতা মারা যায়। একে মরা ডিগ বা ডেড হার্ট বলে। গাছে শীষ আসার পূর্ব পর্যন্ত এ ধরনের ক্ষতি হলে মরা ডিগ দেখতে পাওয়া যায়। থোড় আসার আগে মরা ডিগ দেখা দিলে বাড়তি কিছু কুশি উৎপাদন করে গাছ আংশিকভাবে ক্ষতিপূরণ করতে পারে। আর যেটি আছে ক্রিসেক রোগের অথবা ইঁদুরের ক্ষতির নমুনার সাথে মাঝে মাঝে মাজরা পোকা দ্বারা সৃষ্ট ক্ষত মরা ডিগ বলে ভুল হতে পারে। মরা ডিগ টান দিলেই কিন্তু সহজে উঠে আসে। আমি যেটা আপনাদের দেখালাম যেভাবে সহজে উঠে আসে সেইটি। এছাড়া ক্ষতিগ্রস্ত গাছের কাণ্ডে মাজরা পোকা খাওয়ার দরুন ছিদ্র এবং খাওয়ার জায়গায় পোকার মল দেখতে পাওয়া যায়। শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সম্পূর্ণ শীষ শুকিয়ে যায়। একে সাদা শীষ বা মরা শীষ বা হোয়াইট হেড বলে। খরাই বা ইঁদুরের ক্ষতির নমুনা হোয়াইট হেডের মতো দেখা যেতে পারে। কীড়া যদি পাতার খোলের ভেতরে খায় এবং কাণ্ডের ভেতরের অংশ সম্পূর্ণভাবে কেটে না দেয়, তাহলে ধান গাছের আংশিক ক্ষতি হয় এবং শীষের গোড়ার দিকের কিছু ধান চিটা হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি আপনাদের এতক্ষণ এই মাজরার আক্রমণের ফলে হোয়াইট হেড, মরা ডিগ বা ডেড হার্ট, আর সাদা শীষ বা মরা শীষ বা হোয়াইট হেড সম্পর্কে বললাম। তো আপনাদের আমি দেখাচ্ছি, দেখেন যেটা আমি তুলে নিয়ে আসছিলাম ওখান থেকে। এইটা হলো মাজরায় খাওয়া সাদা শীষ বা মরা শীষ বা হোয়াইট হেড, এটা যা খেয়েছে মাজরাই, এবং এটা কিন্তু সহজেই কিন্তু তুলে নিয়ে আসা পসিবল হয়েছে। এছাড়া আমি আরেকটা দেখাচ্ছি যে এখান থেকে, এই যে এই দেখেন আরেকটা। তবে আহামরি কিন্তু খুব বেশি যে ক্ষতি করছে তা না। একটা এক বিঘা জমিতে দেখা গেল দুইটা বা তিনটা এরকম। আপনারা সবাই পার্সিং যদি করেন তাহলে কিন্তু এর থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। সুতরাং আপনারা যারা এতক্ষণ সম্পূর্ণরূপে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছিলেন, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা থাকবে এবং প্রত্যেকের সুস্বাস্থ্যতা এবং দীর্ঘায়িতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা হলো মাজরা পোকার ছবি। তো মাজরা পোকা এখন মরা ডিগটা হয়, মরা ডিগ কিন্তু টান দিলে একদম সহজে উঠে আসে। তো আপনাদের ছবির মাধ্যমে দেখাচ্ছি মাজরা পোকা আক্রমণ হলে যা যা হয় আর কি। ধন্যবাদ।